अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाह ताला बाबु मा यहिल्लु मिनद्दुख़ूलि वन्नज़रि इला निसाइ फ़ी रिज़ाइ। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न यूसुफ़ क़ाल अख़बरना मालिकुन अन हिशाम इब्न उर्वत अन अबी अन आइशा रज़ियल्लाहु अन्हा अन्नहा क़ालत जाअ अम्मी मिन अर्रज़ाअ फ़स्तअज़न अलय्य फ़अबैतु अन आज़न लहु हत्ता असअल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़जाअ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़सअलतु अन ज़ालिक फ़क़ाल इन्नहु अम्मुकी फ़अज़नी लहु। क़ालत फ़क़ुल्तु या रसूलल्लाह इन्नमा अर्दअतनिल मरअतु वलम युरदिनिर रजुलु। क़ालत फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नहु अम्मुकी फ़लियलिज अलैकि। क़ालत आइशा रज़ियल्लाहु तआला अन्हा इन्नहु वज़ालिका बाद अन दुरिबा अलैनल हिजाब। क़ालत आइशा रज़ियल्लाहु अन्हा यहरुमु मिनार रज़ाअति मा यहरुमु मिनाल विलादा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 6 জিলহজ 1446 হিজরি মোতাবেক 2 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 24। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 118, হাদিস নম্বর শুরু হবে 5239 থেকে। এই অধ্যায়ের বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মা ইয়াহিল্লু মিনাদ-দুখুলি ওয়ান-নাযরি ইলা নিসাই ফি রিযাই। এই অধ্যায় হচ্ছে দুধ পানের কারণে নারীদের কাছে প্রবেশ করা এবং তাদের দিকে তাকানো হালাল। দুধ পানের কারণে বা স্তন্যদানের সম্পর্কের কারণে কোনো নারীকে দেখা যায় এবং তার কাছে প্রবেশ করা, তার ঘরে যাওয়া জায়েজ। কি বুঝলেন এখান থেকে? কোনো নারী যদি কোনো ছেলেকে দুধ পান করায় তাহলে সে তার দুধ মাকে দেখতে পারবে এবং তার কাছে সে যদি একা বাড়িতে থাকে তবু তার কাছে যেতে পারে। অথচ বেগানা পুরুষ হলে নির্জনতা হারাম। কোনো বেগানা নন মাহরাম ব্যক্তির কোনো মহিলার কাছে প্রবেশ করা হারাম এবং তাদের দিকে তাকানো হারাম। কিন্তু দুধ পানের সম্পর্কের কারণে সেটা কি হয়ে যায়? জায়েজ হয়। কি জায়েজ হয়? তার ঘরে প্রবেশ করা জায়েজ, যদিও তার স্বামী বাড়িতে নেই, তার বড় ছেলে ভালো কোনো ছেলে বাড়িতে নেই, কোনো মাহরাম বাড়িতে নেই, একা আছে কোনো জায়গায়, তারপরও দুধ মায়ের কাছে। শুধু দুধ মা না, দুধ পানের সম্পর্কের কারণে, সে সম্পর্ক দুধ মায়ের সম্পর্ক হোক, অথবা দুধ বোন হোক, দুধ দাদি হোক, দুধ নানি হোক, এইভাবে দুধ খালা হোক, দুধ ফুফু হোক। এমনকি ওই দিক থেকে ধরেন দুধ চাচা, অর্থাৎ যে মহিলা দুধ পান করিয়েছে তার স্বামীর ভাই, কে হলো সম্পর্কে? দুধ চাচা। যেমন চাচা, আপন চাচা, বৈমাত্রীয়, বৈপুত্রীয়, 3 রকমের চাচা নিজের ভাতিজির কাছে প্রবেশ করতে পারে, আসতে পারে, ভাতিজিকে দেখতে পারে। এই রকমই দুধ মামা কার মতন? আপন মামা যেমন ভাগ্নির কাছে যেতে পারে, নির্জনে দেখা করতে পারে এবং ভাগ্নিকে দেখতে পারে, ঠিক তেমনি দুধ ভাগ্নিকে দেখতে পারে, তার দিকে তাকাতে পারে এবং তার কাছে প্রবেশ করতে পারে। বাবু মা ইয়াহিল্লু, এই অধ্যায় হচ্ছে যা হচ্ছে হালাল। কি হালাল? ওর বর্ণনা, বয়ান। আরবি গ্রামার বলে মিম বয়ানিয়া। মিনাদ-দুখুল প্রবেশ করা, ওয়ান-নাযর এবং তাকানো, ইলান নিসা নারীদের দিকে, কিসের কারণে? ফিরে যায় দুধ পানের কারণে।
দুধ পানের সম্পর্কের কারণে, হচ্ছে শাব্দিক অর্থ। দুধ পানের সম্পর্কের কারণে কোন নারীকে দেখা এবং তার কাছে প্রবেশ করা হচ্ছে হালাল, হারাম নাজায়েজ নয়। কেন হালাল, কেন জায়েজ? যেহেতু সে হচ্ছে মাহরাম। 5239 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আন্নাহা ক্বালাত, তিনি বলেন, যা আম্মি মিনা রাদা, একবার আমার দুধ চাচা আমার ঘরে আসলো, মানে ঘরের বাইরে এসে অনুমতি চাইছে। ফাস্তাযানা আলাইয়া, আমার কাছে অনুমতি চাইছে যে তুমি তো আমার ভাতিজি হলে, তো তোমার বাড়িতে আমি আসতে চাই। হ্যাঁ, আমি এসেছি তোমার দুধ চাচা। উদ্দেশ্য হচ্ছে বাড়ির ভিতরে সে তার দুধ ভাতিজিকে দেখতে চায় বা দেখা করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন বলছেন, তিনি ফাআবাইতু আন আযানা লাহু, আমি অনুমতি দিতে অস্বীকার করলাম, না আমি আপনাকে অনুমতি দিতে পারছি না। অনুমতি যদি আমার স্বামী থাকেন তো তিনি অনুমতি দেবেন তার বাড়ি, কিন্তু আমি অনুমতি দিতে পারছি না, বাড়িতে কেউ নেই। তাহলে বোঝা গেল যে তার এই মাসআলা জানা ছিল না যে দুধ চাচা মাহরাম, দুধ মামা মাহরাম, জানা ছিল না, তখন পর্যন্ত জানা ছিল না। হাত্তা আসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা না করব আমি অনুমতি দিতে পারছি না। জিজ্ঞাসা করে নি, যদি উনি বলেন যে দুধ চাচা আসতে পারে তাহলে তখন অনুমতি দেব। তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে ঈমান। চক্ষু লজ্জা বলে ইসলামে কিছু নেই। হক হক, বাতিল বাতিল, যেটা সহি সহি, গলত গলত। হ্যাঁ, এখানে যেন আপনি আপনার ঈমানকে, আপনার দ্বীনকে, ইসলামকে, আপনার আখিরাতকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেবেন না। চক্ষু লজ্জা, লোকটা আমার বাড়িতে আসতে চাইছে, কি বলে আসেন না, আসেন বসেন বসেন, না মোটেই না। আমার স্বামীর বন্ধু, হ্যাঁ আমার স্বামীর ভাই, বাড়িতে যদিও কেউ নাই, না মোটেই না, স্বামী বাড়িতে নেই, দেবর ভাসুর, না, এই অনুমতি দেওয়ার অধিকার আপনার নাই। বাড়িতে শাবালক ছেড়ে না থাকলে নির্জনে একা, যে কোনো সময় ফেতনা হইতে পারে। আর যদি নাইও হয়, শরীয়তের বিধান একরকম থাকবে না ভিন্ন ভিন্ন থাকবে? যে আমি অলিউল্লাহ সেই জন্য আমি বেগানা মহিলাকে দেখতে পারবো, আর আপনার সাধারণ মানুষ সেই জন্য পারবেন না, চলবে? যেই মাসলা আপনার জন্য সে মাসলা আমার জন্য। বোঝা গেছে কিনা? তো এই জন্য হকের ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা নেই। জি, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। যে শিরক বিদআত করে ওর সাথে কি করব, পার্স পেরে উঠছি না, এখন তাদের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে। আপনি দুনিয়াকে দিনেরও প্রাধান্য দিলেন, আপনি আপনার দিনকে, ইমানকে, আখেরাতকে জবাই করলেন, আর দুনিয়া স্বার্থ আপনি হাসিল করলেন তুচ্ছ। শুধু নামাজ রোজা দিয়ে কাজ হয় না, হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আর সাবাত আর ইস্তেকামা, অবিচল থাকা, কখনো ঝুঁকে যাবেন না আপনি ভুলের সামনে। সমাজে এরকম করছেন না, সমাজ করুক, আপনি করবেন না। সমাজকে ইসলামের আলোকে গড়তে হবে না, ইসলামকে সমাজের আলোকে কাটছাড় করতে হবে, মোটেই না। সাময়িক অসন্তুষ্ট হবে, কিন্তু পরে সোজা হয়ে যাবে। একটু মনক্ষুণ্ণ হবে যারা জাহেল অথবা বেআমল, হ্যাঁ, যারা বাপ দাদার পরম্পরা ধর্ম পালন করে, বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক সময় অসন্তুষ্ট হবে। আপনার বউকে দেখতে পাইনি সেই জন্য, হ্যাঁ, আপনি বিয়েতে এগুলো করেননি সেই জন্য, হ্যাঁ, বড়যাত্রী মেনে নেননি সেই জন্য, এটা করলেন না সেটা করলেন না, এইসব করলেন না কেন সেই জন্য, কিন্তু পরে সোজা হয়ে যাবে। অন্তত আপনার কাছ থেকে দাওয়াতটা পেয়ে গেল, হকটা জেনে গেল যে হক মান্যওয়ালা আছে, যদি মানুষকে তিক্ত লাগে। আর সবাই যদি এভাবে শিথিল হয়ে যান তাহলে ইসলাম বিকৃত হয়ে যাবে, আসলে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। বলছেন যে আমি অনুমতি দিতে অস্বীকার করলাম যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ জিজ্ঞাসা না করে নেব। ফাজা রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ বাড়িতে আসলেন।
ফাসাল তো আনজালকে এই সম্পর্কে জিজ্ঞাসা করল, তাহলে তিনি ফিরিয়ে পাঠিয়ে দিয়েছেন যে আমি অনুমতি দিতে পারছি না, যান ঘুরে যান, সোজা কথা। জি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু আম্মুকে ফাআযানি লাহু, সে তোমার চাচা। সে তোমার কোন চাচা? আপন চাচাও নয়, সৎ চাচা, বৈমাত্রীয় চাচা নয়, বৈপিত্রীয় চাচাও নয়। তিন রকম চাচা শরীয়তের চাচা। চাস্তো চাচা, চাচা নয় কিন্তু। চাস্তো মামা, মামা নয়। চাচাতো ফাচাতো যেগুলো আছে আমাদের দেশে না, এগুলো দেশীয় মামা, দেশীয় চাচা, দেশীয় অমুক। চাচাতো ভাই, আমাদের দেশে গোটা গোষ্ঠী চাচাতো ভাই। হ্যাঁ, ভাই নয় আসলে, এমনি দেশাচার ভাই। কিন্তু শরীয়তে যে মাহরাম ভাই হচ্ছে চার রকম, মনে রাখবেন। আপন ভাই, বৈমাত্রীয় ভাই, মানে মা আলাদা আর বাপ এক, সৎ। আর বৈপিত্রীয়, বাপ আলাদা আলাদা আর মা এক। তিনটা হইল। আর 4 নম্বর হচ্ছে দুধ ভাই। এইরকমই চাচা, আপন চাচা, বৈমাত্রীয় চাচা, বৈপিত্রীয় চাচা আর দুধ চাচা, এছাড়া কোনো চাচা না। চাস্তো চাচা, দেশাচার চাচা দেশে বলা হয়, কিন্তু মাহরাম চাচা নাই। চাস্তো মামা, দেশাচার মামা, কিন্তু শরীয়তের দৃষ্টিতে মাহরাম মামা নাই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু আম্মুকে, সে তো তোমার চাচা। আয়েশা, ফাআযানি লাহু, তাকে অনুমতি দাও, সে দুধ চাচা তোমার। কালাত, মা আয়েশা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, শুধু শুনেই নীরব থাকলেন না, আবার কি করছেন, বিষয়টিকে ক্লিয়ার করে নিচ্ছেন, যাতে সংশয় না থাকে একটা মাসলা বুঝতে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে একটা মাসলা। হয়তো শুনে যাদের মধ্যে অন্ধভক্তি আছে, সংশয় থেকে যাবে, আপনি বিষয়টা ক্লিয়ার করে নেন, অস্পষ্ট কিছু না থাকে। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নামা আরদাত, স্বামীকে ইয়া জাওজি বলে ডাকেননি, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী। এর চাইতে বড় হক হচ্ছে তিনি রাসূলুল্লাহ। আমার যেমন রসুল, তেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও রসুল। আমার ওপর যেমন আনুগত্য করা ফরজ সার্বিক জীবনে রসুল, যেমন মা আয়েশার ওপরে ফরজ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, তারাও ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, হে আমার স্বামী এ বলে সম্বোধন করতেন না। কি বুঝলেন? জি। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা আরদাতিনিল মারআতু, আমাকে তো মূলত মহিলা না দুধ পান করিয়েছে। ওয়ালাম ইউরদাইন রাজুলু, কোনো পুরুষ তো আমাকে দুধ পান করায়নি। মানে আমাকে দুধ পান করেছে আমার দুধ মা। হ্যাঁ, আর দুধ মায়ের ভাইয়ের, হ্যাঁ কি, দুধ মায়ের স্বামীর ভাই। চাচা মানে কি, দুধ মায়ের স্বামীর ভাই। তো আমাকে দুধ পান করেছে মহিলা, তো মহিলার দিক থেকে যদি হারাম হয়, তাহলে দুধ মামা আমার মাহারাম হবে, কারণ মহিলার সাথে আত্মীয়তা আছে। কিন্তু ভাসুরের সাথে, দেবরের সাথে কি আত্মীয়তা আছে? আছে। এই জন্য বলছেন দুটোতে পার্থক্য, যে আমাকে মহিলা দুধ পান করিয়েছে, সুতরাং মহিলার সূত্রে যদি মাহারাম হয়, তাহলে তার ভাই হবে, তার বাবা হবে, দুধ নানা। হ্যাঁ, আমাকে কোনো পুরুষ দুধ পান করায়নি, মানে যে দুধ মা আমাকে দুধ পান করেছে, তার স্বামী তো আমাকে দুধ পান করায়নি। হ্যাঁ, তো তার স্বামীর ভাই কী করে আমার মাহরাম হবে? বুঝতে পারছেন কি না? তার মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথেষ্ট ফাকিহা ছিলেন, বুঝতেন। হ্যাঁ, ফিকহ, দিনের জ্ঞান ছিল, যুক্তি কথা ঠিকই। ভাবের সাথে কিসের সম্পর্ক? যে কোনো মেয়ে ভাবের দুধ পান করলো, তো ওর ভাসুর বা দেবর, হ্যাঁ কি হয়ে গেল? মাহরাম হয়ে গেল। ওখানে কি করে গেল? এই যে দুধ এসেছে, একজন নারীর যে দুধ আসে, সেটা কিসের ভিত্তিতে? হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। কার মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে? হ্যাঁ, তার স্বামীর সাথে মিলনের মাধ্যমে, আর তার স্বামীর ভাই। এই যে সম্পর্কটা আছে, বোঝা গেছে না? সম্পর্ক আছে। বলছেন সংশয় হচ্ছে যে আমাকে তো মহিলা দুধ পান করে, কোনো পুরুষ তো দুধ পান করায়নি।
মানে আমার ওই যে দুধমা তার স্বামী তো আমাকে দুধ পান করেনি, তোর ভাই কী করে আমার মাহারাম হবে? ফকার রসুল রসুল বললেন ইন্নাহু আম্মুকে, তোমাকে বলছি যে তোমার চাচা সে দুধ চাচা, ফালি আলে যে আলেইকে, সে তোমার ঘরে প্রবেশ করতে পারে, তোমার বাড়িতে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কারো যেন সংশয় আবার না থাকে যে মনে হয় প্রবেশের অনুমতি দিয়েছেন পর্দার বিধান নাজেল হওয়ার আগে, কারণ পর্দার বিধান নাজেল হচ্ছে অনেক পরে, ষষ্ঠ হিজরিতে, মদিনা আসার পর 5 বছর পরে, 6 বছরের বেলা। তাহলে হতে পারে যে এইরকম ব্যাপার যে তখন পর্দা ফরজ ছিল না, সেই জন্য বাড়িতে প্রবেশের অনুমতি দিয়েছে, এমনটা নয়। পর্দা ফরজ মানে চেহারা ঢাকা ফরজ, মহিলাদের পুরুষদের চোখের আড়ালে যাওয়া ফরজ। হ্যাঁ, শালীনতার সাথে থাকা যথেষ্ট নয়, বরং পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে। ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, লম্বা চাদর দিয়ে একবারে গোটা শরীর জড়িয়ে থাকবে যাতে চেহারা না দেখা যায়। সাহাবিয়াতগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি যেসব মহিলা নারীরা, তারা এক চোখ খুলে চলাফেরা করতেন। তখন এত চিকন পাতলা কাপড় ছিল না যে নেকাব থাকবে বা পাতলা কাপড় সামনে ঝুলতে থাকবে, তো মোটা মোটা কাপড় ছিল সেই যুগে। সুতরাং মোটা কাপড়ে কী করতে হতো, একটা চোখ খুললে ঘুমটা। আগের যুগে আমাদের দাদি নানি আমলে তখন বোরখা ছিল না, আমরা দেখেছি। তখন অনেক বড় বড় চাদর ছিল আর মোটা কাপড়ের চাদর ছিল, গোটা শরীরে এমনভাবে জড়িয়ে থাকতো। আর এত লজ্জা ছিল তাদের মধ্যে, রাস্তা দিয়ে চলতে গিয়ে যখন কোনো পুরুষ লোক আসতো তখন কোনো জায়গায় বসে যেত, বসেও যেত, অনেক মহিলা দেখেছি। আর না হলে একবার লুকিয়ে দাঁড়িয়ে হাঁটতো না, পা উঠাইতো না, জি বসে যেত। গোটা চাদরে তো এমনি ঢাকায় আছে, আর একটা চোখ খুলে এইভাবে বাঁকা হয়ে চলতো রাস্তায়, কেনারা কেনারা। জি, মাঝ রাস্তাতে মহিলারা চলতো না, এসব আমার বাল্য জীবনে দেখেছি পর্দানাসীন মহিলাদেরকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তোমার চাচা, সে তোমার বাড়িতে প্রবেশ করতে পারে। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া যালিকা বাদা আন দুরিবা আলাইনাল হিজাব, আর এই ঘটনাটি ছিল আমাদের ক্ষেত্রে হেজাব পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরে। দুরিবা আলাইনা, পর্দার বিধান যে আমাদের উপর লাগানো হয়েছে শরীয়তে, তারপরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আরও বলেন একটি কায়দা, নীতিমালা, দুধ পানের মাধ্যমে কি হয়, বলছে ইয়াহরুমু মিন রাদাআতি মা ইয়াহরুমু মিনাল উলাদা, দুধ পানের সম্পর্কের কারণে ওই সব নিকট আত্মীয়রা মাহরাম হয়ে যায়, হারাম হয়ে যায়, তাদের সাথে বিয়ে শাদী হারাম হয়ে যায়, যেমন হারাম হয় জন্মসূত্রে যেসব নিকট আত্মীয়রা হারাম হয়, তাদের সাথে বিয়ে হারাম হয়, ওই রকম সম্পর্কের যারাই আছে দুধ পানের কারণে তারাও কি হয়ে যায়, হারাম, তাদের সাথে বিয়ে হারাম হয়ে যায় বা তারা মাহারাম হয়ে যায়। আপন চাচা, জন্মসূত্রে মাহারাম, ঠিক না? মামা, দাদা, নানা, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে মাহারাম, এদের সাথে বিয়ে সাথে স্থায়ী হারাম। ঠিক ওই রকমই দুধ পানের সম্পর্ক কারণে এইরকম যারা আছে তারা হচ্ছে হারাম। জি, 119 নম্বর অধ্যায়ে বলছেন বাবুন, এই অধ্যায় লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতুহা লিজাওজিহা, কোন নারী অন্য নারীর সাথে একত্রিত হবে না এমনভাবে যে তার একত্রিত হয়ে তার শরীরের গঠন দেখল। কারণ মহিলার সামনে শরীরের বেশ কিছু অংশ খুলতে পারে, ঠিক কিনা? জি, আপনার হাত খুলতে পারে, তারপরে আপনার মাথা খুলতে পারে, চুল খুলতে পারে, তারপরে গলা পর্যন্ত খুলতে পারে। জি, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে তারপরে হাঁটুর নিচের অংশ খুলতে পারে। পেট পিঠ যে শাড়ি পরে মহিলার সামনে যে পেট পিঠ খোলা থাকে জায়েজ রয়েছে মহিলার সামনে, কিন্তু মহিলা যেন অসতী না হয়, চরিত্রহীনা না হয়। যদি অসতী হয় তাহলে সতর্ক সাবধান রাখতে হবে, শুধু মহিলা হইলে হবে না। কারণ খারাপ চরিত্রের যারা, বদচরিত্রের মহিলা, তারা যে কোনো মহিলার শারীরিক গঠন দেখে গিয়ে তার স্বামীর সামনে বলতে পারে,
তার বয়ফ্রেন্ড আছে, তার সামনে বলতে পারে যে অমুকের মেয়ে দেখতে এরকম, অমুকের মায়ের শরীর এরকম, অমুকের মেয়ে এটা ওইরকম, সেটা বলতে পারে না, পারে না? হ্যাঁ, চুলগুলি এরকম, কারো চুল নেই, কারো চুল উঠে গেছে, কারো চুল পেয়ে গেছে, কারো চুল বেশ লম্বা, এসব বলতে পারে। এগুলি হারাম। পরের মেয়ের বা বেগানা মহিলার বর্ণনা কোনো পুরুষের সামনে দেওয়া আরেকটি হারাম কাজ। ওই হাদিসটি এখানে আসছে, লা তুবাশিরুল মারআতুল মারআতা, কোনো মহিলা আরেক মহিলার সাথে এমনভাবে একত্রিত হবে না, এখন ভাব অর্থ করছি, এমনভাবে একত্রিত হবে না যে ফাতান আতহালি জাওজিহা, তারপরে একত্রিত হয়ে একাকার হয়ে তার শরীরের সব কিছু দেখলো, মাথাতে পা পর্যন্ত, গিয়ে তার স্বামীর সামনে তার বিবরণ দেওয়া, বর্ণনা দেওয়া শুরু করলো। হ্যাঁ, স্বামীর সামনে কি করতে লাগলো? তান আতহা, নাত মানে হ্যাঁ বর্ণনা করা, নাত মানে সিফাত, গুণ বর্ণনা করা। মৌসুফ সিফাত যে আরবি গ্রামারে, ওখানে নাতার মান, ও তো এই জন্য বলা হয়। ফাতান আতহালি, স্বামীর সামনে গিয়ে তার বর্ণনা দিতে লাগলো। হ্যাঁ, অনেক অসৎ স্বামী আছে, জিজ্ঞাসা করে, আরে অমুকের বাড়ি দাওয়াত খেতে গেছিলেন, তার ওয়াইফটা কেমন? হ্যাঁ, লম্বা না বেটে? হ্যাঁ, তারপরে পাতলা না মোটা, কালো না সাদা, বুঝছেন না? হ্যাঁ, তারপরে ইত্যাদি ইত্যাদি, আউযুবিল্লাহ। তারপরে যদি আরও গিয়ে, এগুলো মোটেই জায়েজ নয়, জায়েজ নয়। ফাতান আতহালি যাও, যে একজন মহিলা আর একজন মহিলার সাথে খুব কাছাকাছি মিলল, মুবাশারা, মুবাশারা শাব্দিক অর্থ বাশারাতন থেকে, বাশারাতন মানে চামড়া, শরীরের চামড়া, ত্বক, মানে শরীরের চামড়াও দেখলো, হ্যাঁ, রং ঢং দেখলো। তুবাশির মারা, গায়ে গা লাগানো, যেটাকে মুবাশারাত বলা হয়, কাছাকাছি হওয়া। একজন মহিলা একজন মহিলার কাছাকাছি, যেমন একজন পুরুষ আর একজন পুরুষের সাথে গেঞ্জি খুলে ফেলে দিল, লুঙ্গি পরে আছে শুধু, থাকছে না, দেখছে না। তো যদিও মহিলারা এমনটা করবে না যে গোটা শরীরে খুলে দিল, বা শুধু আপনার নাভি থেকে হাঁটু ঢাকা থাকলো না, তাদের স্তনের ক্ষেত্রে তারা অবশ্যই পর্দা করবে, অবশ্যই পর্দা বেগানা মহিলার সামনে। হ্যাঁ, এই অনেক মহিলারা বেহায়া, মহিলার সামনে স্তন খুলে বাচ্চাকে দুধ পান করায়, এটা শোভনীয় নয়, এটা মোটেই উচিত নয়। কারণ অধিকাংশ মহিলাদের ঈমান দুর্বল, তার স্বামীর সামনে গিয়ে বর্ণনা দিতে পারে, সেটা হারাম কাজ হবে, যার ফলে সতর্ক। নিজের মা, আপন বোন, সেটা ভিন্ন বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অংশ থেকে ইমাম বুখারী অধ্যায় এখানে নিয়ে এসছেন, লা তুবাশিরুল মারআতুল মার, কোনো মহিলা কোনো মহিলার সাথে এমনভাবে একত্রিত হবে না যে তারপরে ফাতান আতহালি জাওজিহা, তার দেহের বর্ণনা দিতে শুরু করলো গিয়ে তার স্বামীর সামনে। চরিত্রহীনা যদি হয় তো বয়ফ্রেন্ডের সামনে। হ্যাঁ, এই জন্য বললাম চরিত্রহীন। অনেকে ওলামারা এই জন্য বলেছেন যে কাফেরদের যেহেতু আল্লাহর ভয় নেই, পরকালে হিসাব নিকাশের ভয় নেই, এই জন্য কাফের মহিলাদের সামনে একটু শালীনতার সাথে ঢেকে ঢুকে বসতে হবে, খোলামেলা নাই। মুসলিম একটা দিনদার নামাজির আল্লাহভীরু মহিলার সামনে যেভাবে বসবেন, বদচরিত্রের মহিলার সাথেও এমনি সামনে ওইরকম হয়ে বসবেন না। আরেকজন মহিলা এইরকম কাফের মহিলার সামনে বসবেন না, কারণ ওর তো আল্লাহ পরকাল কিছুই না, যে কোনো বর্ণনা গিয়ে দিতে পারে সে। 5240 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা, প্রথম মারা হচ্ছে ফাইল, দ্বিতীয় মারা হচ্ছে মফউল। এক মহিলা আর এক মহিলার সাথে, তার মানে সাবালিকা দুজনে, হ্যাঁ, নাবালিকা নাবালিকা অসুবিধা নেই, খালি গায়ে হয়তো ঘোরাঘুরি করছে নাবালিকা, 5 বছর 7 বছরের মেয়েরা যখন সাবালিকা না হয়েছে। লা তুবাশিরুল মারআতুল মারআতা, একজন মহিলা আর একজন মহিলার সাথে এমনভাবে একত্রিত হবে না যে তারপরে তার শরীরের ধরন গঠন সব দেখলো। ফাতান আতহালি জাওজিহা, তারপর তার স্বামীর সামনে তার বর্ণনা দেওয়া শুরু করলো দেহের। যদি এমনটা করে তাহলে সে যেন ওই মহিলাকে তার স্বামীকে দেখার সুযোগ করে দিল। শুনলো মানে দেখল, কান না হইয়ানজরে এলে, তাহলে এই স্বামী, এই মহিলার স্বামী যেন ওই বেগানা মহিলাকে দেখছে, সে তাকাচ্ছে তার শরীরের দিকে। দেখার যে গুনাহ, সেটা শোনার গুনাহ। 120 নম্বর আরেকটি হাদিস রয়েছে,
5241 নম্বর হাদিস, শাকিক তাবেই প্রখ্যাত তাবেই বর্ণনা করেছেন, সামিউত আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ মাসউদ থেকে শুনেছি রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুবাশিরুল মারআতুল মারআহ, কোনো মহিলা আর এক মহিলার সাথে এমনভাবে একাকার হবে না বা কাছাকাছি হবে না, একত্রিত হবে না। ফাতান আতলে জজ, তারপরে তার স্বামীর সামনে সেই মহিলা গিয়ে বর্ণনা দেওয়া শুরু করলো, কান্নাহি আনজুরু ইলাইহা, সে যেন তাকে দেখছে। হাদিসের সনদে কিছুটা পার্থক্য রয়েছে। আগের হাদিসে ইমাম বুখারী ওস্তাদ মোহাম্মদ বিন ইউসুফ, তার ওস্তাদ সুফিয়ান, তার ওস্তাদ মানসুর, তার ওস্তাদ হচ্ছে আবু ওয়াইল, তার নাম শাকিক। এই যে আবু ওয়াইল কুনিয়াত নিয়ে এসছে, অনেকে জানেন আবু ওয়াইলই হচ্ছেন শাকিক। আবু ওয়াইল আবদুল্লাহ বিন মাসউদ থেকে, এখানে শাকিক আন আবদুল্লাহ থেকে। এই ফায়দাটা হলো জানতে পারলেন। আর এখানে রয়েছে ইমাম বুখারী ওস্তাদ ওমর বিন হাফস ইবনে গিয়াস, তিনি তার পিতা হাফস ইবনে গিয়াস থেকে বর্ণনা করেন, তিনি আমাশ সুলাইমানুল আমাশ থেকে, সুলাইমান আল আমাশ আর এখানে মানসুর, দুইজনের সহপাঠী, দুইজনের ছাত্র হচ্ছেন প্রখ্যাত তাবি শাকিক আবু ওয়াইল রাহিমাহুল্লাহ, যিনি প্রখ্যাত ছাত্র শিষ্য আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়। 120 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলির রাজুলি, এই অধ্যায় হচ্ছে কোনো পুরুষের এ কথা বলা সম্পর্কে এটা জায়েজ কিনা। কি বলা, লা তুফান্নাল লাইলা তাআলা নিসাই, আজকের রাতে আমি আমার সকল স্ত্রীর সাথে মিলিত হব। আর কেউ যদি কোনো সাথী বন্ধুর সামনে কথা বলে যে আমি আজকে আমার স্ত্রীর সাথে মিলিত হব, তো এই কথা বলা কি হারাম? না, হারাম নয়, জায়েজ আছে। তবে সেখানে যদি দেখে যে সেখানে তার ক্ষতিকর দিক আছে, দুর্বল ইমানের, অবিবাহিত, না বিবাহিত ব্যক্তির সামনে বলছে সে ভিন্ন বিষয়। কিন্তু আজকাল একজন বিবাহিত মানুষ আর একজন অবিবাহিত, সেই জগতে পদার্পণ করেনি, তার সামনে এই ধরনের যৌন সম্পর্কীয় যে আলোচনাগুলি আছে এগুলি বর্জন করা উচিত। তার চরিত্রে পদস্খলন ঘটতে পারে, হ্যাঁ, তার মনের অবস্থা অন্যরকম হইতে পারে, বরং সে আরও কোনো অপরাধে জড়িয়ে যেতে পারে। জি, আসল শরীয়তের বিধান হচ্ছে কোনো ব্যক্তি যদি বলে যে আজকে রাতে আমি আর স্ত্রীর সাথে মিলিত হব, অথবা কয়েকজন স্ত্রী আছে, পালা নির্ধারণ করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু কখনো যদি বলে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের, ভালো মানুষ তারা, যে আজকে সবগুলি স্ত্রীর সাথে আমি মিলিত হব, তো এই কথা বলা কি না জায়েজ? না জায়েজ নয়, জায়েজ আছে। দলিল সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলছেন যে কোনো ব্যক্তি বলে লা তুফান্নাল লাইলাতা, আজকে রাতে আমি চক্কর দেব, প্রদক্ষিণ করব। চক্কর দেওয়া বলছে তো তওয়াফ থেকে, কার কাছে? আলা নিসাই, আমার সবগুলো স্ত্রীর কাছে। মানে কিসের জন্য? মিলনের জন্য। 5242 নম্বর হাদিস, বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কালা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান বিন দাউদ নবীর সন্তান, নবী আলাইহিস সালাম, একদিন বললেন, তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, বললেন লা তুফান্নাল লাইলাতা, আজকে রাতে আমি মিলিত হব, বেমিআত ইমরাতিন, আমার 100 স্ত্রীর সাথে। তাহলে বোঝা গেল যে বনি ইসরায়েলদের জামানায় দাউদ, সুলাইমান, এরা বনি ইসরায়েলদের নবী, তখন 100 স্ত্রী রাখা জায়েজ ছিল। আমাদের দিন ইসলামে মানুষ ধীরে ধীরে সব দিক থেকে দুর্বল হতে, শারীরিক দিক থেকে দুর্বল হয়েছে, ইমানের দিক থেকে দুর্বল হয়েছে, হ্যাঁ, শুধু অর্থের দিকটা হয়তো বেড়েছে, বুঝছেন না? 3টা শক্তি লাগে না? যত সময় গড়াচ্ছে তত কি হচ্ছে? এই দুটো শক্তি দুর্বল হচ্ছে, ইমানি শক্তি দুর্বল হচ্ছে, শারীরিক শক্তি দুর্বল হচ্ছে, পয়সার শক্তি হয়তো বাড়াচ্ছে। আপনার বাপদাদাকে দেখেন, অধিকাংশ লোক, কিছু ব্যতিক্রম আছে যে আপনি হয়তো বেশি গরিব হয়ে গেছেন, আপনার বাপদাদা আরও ধনী মানুষ ছিল, প্রভাবশালী ছিল, তাদের জমি জায়গা জমিদারি ছিল, ইত্যাদি ছিল, কিছু লোক এমন আছে। কিন্তু অধিকাংশ মানুষের অবস্থা দেখবেন আপনি যে আর্থিক দিকে দিনের দিন কি হচ্ছে? সচ্ছলতা আসছে। এটা কিয়ামতের লক্ষণ। হ্যাঁ, যে আমি তোমাদের গরিবই ভয় করি না, বিশেষ বলেছেন, এমন একটা সময় আসবে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। গরিব মিসকিন খুঁজবে জাকাত দেওয়ার জন্য, জাকাত নেওয়ার লোক পাবে না। এত সচ্ছল হচ্ছে। এক সময় 10টা টাকা পকেটে থাকলে মনে করা হতো আমার কাছে 10 টাকা আছে, আমার ভালো জীবনের কথা বলছি। আর এখন আর পকেটে মোবাইলই আছে 2-4-5 হাজার রিয়ালের। একটা মোবাইলও হয় না, অধিকাংশ লোকের পকেট খোঁজা 2টা করে মোবাইল পাবে না।
কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিন করে বেড়াচ্ছে দামি দামি মোবাইল। পয়সার অভাব থাকলে কি আর মোবাইল কিনতে পারে? পয়সার অভাব থাকলে মাসে 300, 400, 500 এক সময় ছিল। আমরা এইখানে প্রবাসে আজকে 30 বছর আগে দেখেছি, ওই গরিব মানুষ যারা 400, 500, 600 টাকা বেতনে চাকরি করতো, তখন তো বেতন এমনি কম ছিল। যারা চাকরি তাদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনারা 400, 500 করে বেতন পান, 300 রিয়াল তখন ক্লিনের বেতন ছিল, তো এতে চলে কি করে? আপনাদের মাসে কত খরচ হয়? বলছে আমরা 8-10 জন খাই, 50 রিয়াল করে খরচ। কি খান 50 রিয়াল? তো আমরা মোদি ইউনিভার্সিটির ভিতরে থাকি, তো বাইরের অভিজ্ঞতা তো ছিল না, কারণ আমরা তো খাচ্ছি, মেশে খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, আর তারপরে ইউনিভার্সিটি দিচ্ছে আমাদেরকে মাসে 105 টাকা করে দিতে হইতো আমাদের ভাতা থেকে। তো যাই হোক, জিজ্ঞেস করতাম যে 50 টাকা, 50 টাকা আবার কী খান? ভাবতাম যে একটু ডাল সবজি খাই, হয়তো ডাল ভাত। বলছেন না, প্রায় দিনই মাছ খাই, সস্তা মাছ খাই, কিন্তু প্রায় দিনই মাছ খাই। হ্যাঁ, মাছ খাই, না হয় গোস্ত খাই। মাশাআল্লাহ। এখন মাঝে মাঝে জিজ্ঞাসা করি, যারা বলতো, যেই ক্যাটাগরির লোকেরা বলতো 50 টাকা 75 টাকা খেয়ে, বলছে আজকে 250-300 টাকা খায়, এটা সর্বনিম্ন বলছে। আর মোবাইল বিল হচ্ছে, তার ইন্টারনেট বিল হচ্ছে 500 টাকা, 500 টাকা, তারপর খাওয়ার চাইতে বেশি। হ্যাঁ, মোবাইল বিল বেশি, সাইড খরচগুলো বেশি। তো অবস্থার পরিবর্তন হচ্ছে। বলছিলাম যে বিয়ে শাদী করার ক্ষেত্রে 3টি শক্তির লাগে, ধীরে ধীরে কি হয়েছে, শক্তি 3টির মধ্যে 2টি কমে চলে এসছে, যার ফলে 4টাই 1400 বছর আগে সীমিত করে দেওয়া হয়েছে, যে 4টার বেশি বিয়ে করতে পারবে না একসাথে। 2টা নিয়ে হেমশিম খাচ্ছে, ইনসাফ করে না যারা 2টা করেছে। 4টা দুটো কথা, তো 4টা অনেক বেশি করা হয়েছে তাহলে, যে অনুমতি দেওয়া হয়েছে এটি। তো সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী ছিল, ওইখানে 100 স্ত্রী একসাথে ছিল, এটা বাহ্যিক হাদিস। মেয়াতে আমরা কি কোনো কোনো ভাষ্যকাররা বলেছেন যে 100 স্ত্রী ছিল না, কারণ অকাট্য প্রমাণ নেই যে সেই যুগে 100 জনকে বিয়ে করা যায় ছিল, অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই। এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা ধরছি যে 100 জন স্ত্রী, কিন্তু সেই যুগে দাসীর সংখ্যা অনেক বেশি হতো। আর দাস প্রথা ছিল, ইসলামের আগেও ছিল, জেহাদ ছিল, দাস প্রথা সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল। তো অল্প কয়জন হয়তো স্ত্রী ছিল, আর বাকিগুলো সব দাসী ছিল। সাহাবা ইকরামদের জামানে, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈনের জামানে অনেক তাবেঈন, তাবা তাবেঈনের অনেক দাসী থাকত, অনেক দাসী থাকত। 3-4 স্ত্রী আছে, বাকি দাসী আছে, অনেক দাসী আছে, অনেক সংখ্যা। তাদের জীবনী চর্চা করলে দেখা যায় যেখান থেকে দাস দাসী আসার যে উৎস, সেই রাস্তা খোলা ছিল, সেজন্য ছিল। এবং সেই রাস্তা খোলা নেই, সুতরাং সেটা বন্ধ হয়ে গেছে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ সমাধান হচ্ছে দাস প্রথা, যদি প্রয়োজন হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব জীবন দেখতে চান না, এই জন্য বিভিন্ন কাফারায় দাস দাসী স্বাধীন করার কাফারা শরীয়তের বিধান আল্লাহ দিয়েছেন। এটাই হিকমতের, যে আল্লাহ চান না যে মানুষ মানুষের দাস হয়ে থাকে, হ্যাঁ, পণ্যের মতো কেনা বেচা হোক। এই জন্য তুমি ভুল করেছ, কাফারা দাও, কাফারাকে গোলাম স্বাধীন করো। বেশ কিছু মাসলা মাসাইলা আছে, কোরআন কারিমে আছে, তাহরির রাকাবাতি মুমিনা, কসমের ক্ষেত্রে, জেহারের ক্ষেত্রে, আর তারপরে ভুলবশত হত্যার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ মাসাইল রয়েছে। রমজান মাসের সহবাস, রোজা অবস্থায় সহবাসের ক্ষেত্রে কত করে মাসাইল আছে। তাহরির রাকাবা, হ্যাঁ, হাল তোতে করা কাবা, গোলাম আজাদ করা। হেকমত কি যেগুলোতে, হ্যাঁ, ওর লাভ কি হলো? লাভ যে ওই যে একজন দাস ছিল, দাসত্বের জীবনযাপন করছিল, হ্যাঁ, লাঞ্ছনার জীবন, সেই জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে আল্লাহর ইবাদতবন্দি করুক। সে লা তুফান্নাল্লাইলা তাবিমিয়াতি ইমরাতিন, হতে পারে স্ত্রী 100 জন, আর হতে পারে যে কিছু স্ত্রী ছিল আর বাকিগুলি দাসী ছিল, হতে পারে। আমি আজকে রাতে 100 জন নারীর সাথে মিলিত হব, তাহলে তো কুল্লু ইমরাতিন গোলামা, নিয়ত খুব সৎ, ভালো নিয়ত। এবং আমি আশা করছি প্রত্যেক স্ত্রী একজন করে পুত্র সন্তান জন্ম দেবে। প্রত্যেক স্ত্রী আমার কি করবে? একজন করে পুত্র সন্তান জন্ম দেবে। গোলামান বালক, পুত্র সন্তান।
উদ্দেশ্য কি সন্তান নিয়ে? হ্যাঁ, ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করবে। তাহলে বোঝা গেল যে সুলাইমান আলাইহিস সালামের যুগে তার সশস্ত্র যুদ্ধ ছিল। মানব জাতি যখন থেকে এসছে, কাবিল হাবিল থেকে হক বাতিলের লড়াই শুরু হয়েছে। হক বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং হ্যাঁ, ন্যায়সঙ্গত যুদ্ধ থাকবে। অন্যায় যখন থাকবে, অন্যায়কে নির্মূল করার জন্য, অন্যায়কারীদেরকে দমন করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য শুধু ওয়াজ করে হবে না, শুধু কোরআন দিয়ে হবে না, সুলতানও লাগবে। কোরআনের সাথে সুলতান লাগবে, বুঝেন তো? কোরআন মানে আল্লাহর ওহী। আল্লাহর ওহীর কথা আমরা বয়ান করেছি। কয়জন শোনার পরে নামাজ ফজরে আসছে? শুনতে তো আছে, হ্যাঁ, শোনে না? শুনতেই চায় না প্রথম কথা, আর শুনলেও আমল করে না। কিন্তু সুলতান যদি এর সাথে, এই কোরআনের সাথে সুলতান থাকতো, নামাজ পড়তে ফজরে না উঠলে তল্লাশি শুরু হবে। যেমন জাওয়াজাতে তল্লাশি হচ্ছে, কারে কামা নেই, কারে কামা আছে সফর জেল। তাহলে একটা বেনামাজি থাকতো, হ্যাঁ, জুমায় যেমন জায়গা দেওয়া যায় না, মসজিদের রাস্তায় নামাজ হয়, এরকম ফজর হইত সুলতান থাকলে। বুঝছেন না? এই যেন সুলতান ছাড়া হক প্রতিষ্ঠা হবে না। সব লোকের ফিতরা প্রকৃতি একরকম নয়। কাউকে কিছু বলতে হবে, নিজে থেকে ভালো হয়ে যাবে। এক ক্যাটাগরি আছে যারা নিজে থেকে ভালো হয়ে যায়, আমাদেরকে ভালো করার চেষ্টা করবে। আর এক ক্যাটাগরি আছে, কিছু গাফেলিতে আছে, কিন্তু একটু আল্লাহ পরকালের ভয় ভীতির কথা স্মরণ করিয়ে দিলেই সোজা হয়ে চলতে লাগবে, দৌড় দিতে লাগবে জান্নাতের দিকে। বুঝছেন না? এদের জন্য সুলতান সরকার টরকার লাগবে না। আর কিছু আছে খুব বাঁকা আছে, জান না? এই বাঁকা সোজা করার জন্য কি লাগবে? প্রশাসন লাগবে, খেলাফত লাগবে, এর জন্য লাগবে ইসলামী শাসন লাগবে। নামকে অস্ত হইলে হবে না, শুধু ক্ষমতা, ইসলামী শাসন লাগবে। চোর ডাকাতকে ওয়াজ করে যদি তওবাই করে নিত, হ্যাঁ, তাহলে তো সমাজে চোর ডাকাতি থাকতো না। যথেষ্ট ওয়াজ হচ্ছে, ঠিক কিনা? সুদখোর থাকতো না, জালেম থাকতো না, বেঈমান থাকতো না, ঘুষখোর থাকতো না, অপরাধী থাকতো না, খুনি থাকতো না, জেনাগারি থাকতো না। সব ওয়াজ হচ্ছে। ওয়াজ দিয়ে, কোরআন দিয়ে কাজ হবে না। কোরআন ওহীর সাথে কি লাগবে? সুলতানের হ্যাঁ কষাঘাত লাগবে, হ্যাঁ, অস্ত্র লাগবে। ইউকাতিল ফি সাবিল, আল্লাহর রাস্তায় লড়াই। অনেকেই জিহাদকে খারাপ নজরে দেখে, অজ্ঞতার কারণে, অমুসলিম হোক অথবা মুসলিম সমাজের জাহেল সন্তান হোক। কেন বুঝে না বিষয়টি? সেজন্য স্বাধীনতার যুদ্ধ, দেশের স্বাধীনতার যুদ্ধকে কি অন্যায়ের দৃষ্টিতে দেখেন? ৭১-এর স্বাধীনতার যুদ্ধ নাই না অন্যায়? একজন নাগরিক বলে হ্যাঁ নাই সঙ্গত লড়াই করেছি। হ্যাঁ, যারা দেশ স্বাধীন করেছেন তারা বলছেন যে আমরা ন্যায়সঙ্গত করেছি, কিন্তু যাদের থেকে আপনি দেশ স্বাধীন করেছেন তারা কি বলছে? তখন তাদের কাছে আপনারা সন্ত্রাসী ছিলেন না? ৪৭-এ যখন ব্রিটিশ থেকে ভারত স্বাধীন করলেন, ভারত পাকিস্তান, হ্যাঁ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ হলো, তখন ব্রিটিশরা কি সন্ত্রাসী বলতো না? হ্যাঁ, স্বাধীনতার আন্দোলনকে, আর জেল আর ফাঁসিতে চড়াতো না? কিন্তু যারা লড়াই করে স্বাধীনতার, তারা বলছেন আমরা ন্যায়সঙ্গত লড়াই করেছি, ঠিক কিনা? বীর যোদ্ধা আমরা পুরস্কারের পাত্র, ঠিক কিনা? তো হক বাতিলের লড়াই এখানে তো মেনে নিচ্ছেন আপনি। তো স্বাধীনতার যুদ্ধ যেমন মেনে নিচ্ছেন আপনি যে যুদ্ধ করেছি, খুব ন্যায়সঙ্গত কাজ করেছি, ঠিক তেমনি জেহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে হককে শক্তিশালী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বহাল রাখার জন্য, আর মজলুমকে নির্যাতন থেকে, জুলুম থেকে অব্যাহতি দেওয়ার জন্য, জালেমকে দমন করার, নির্মূল করার জন্য। সহজ ভাষায় জেহাদ বুঝেছেন তো? এমনি শুধু মারামারি করা নেই। যেখানে দেখবেন যে বাতিল মাথা চাড়া দিচ্ছে, এই বাতিলগুলো শান্তিতে থাকতে দিতে চাইছে না। বাতিল যদি নিজে বাতিল হয়ে থাকি, কিন্তু যদি কেউ যদি হকের দিকে চলে আসে বাধা দেবে না, তাহলে অসুবিধা নেই, তাহলে লড়াইয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু একজন কালিমা পড়েছে, কেন কালিমা পড়লো, কেন ইসলাম গ্রহণ করলো, কেন সে ভালো হয়ে গেল, না হইতে দেব না। এই যে এদেরকে দমন করতে হবে, এই জন্য হকের, এটা হচ্ছে ইসলামের জিহাদ। জিহাদ মানে এমনি নয় যে শান্তিতে কোনো অশান্তি করে না তারা,
তারা আমাদের সাথে সন্ধি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন, সন্ধি করে শান্তিতে তারা থাকছে, আমাদের সাথে গাদ্দারি করে না, আমরাও তাদের সাথে গাদ্দারি করব না, তারাও শান্তি কামনা করে, আমরাও শান্তি কামনা করি, তার কোনো অসুবিধা নেই, তার কোনো লড়াইয়ের প্রয়োজন নেই। তার লড়াই প্রয়োজনে, জিহাদ প্রয়োজনে। আর এইটা শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি, ভাগবতের লড়াই খুব প্রাচীন, তখন থেকে চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাম লড়াই করেছেন, তার পিতা দাউদ আলাইহিস সালাম কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াকাতালা দাউদ ও জালুতা, হ্যাঁ, তালুত আর জালুতের যুদ্ধ হয়েছিল। তালুত মুসলিম রাজা ছিলেন, মুমিন রাজা, আর জালুত কাফির রাজা ছিল। তালুত জালিতের যুদ্ধ হচ্ছে, আর প্রধান সেনাপতি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, যুবক। ওয়াকাতালা দাউদ ও জালুত, দাউদ আলাইহিস সালাম জালুত রাজাকে নিজে হাতে হত্যা করেছিলেন রণক্ষেত্রে, যুদ্ধের মাঠে। সেটি সশস্ত্র জেহাদ কেতাল ছিল, বাপ বেটা সবাই জেহাদ করেছেন। তারা কাদের নবী? তারা তো বনি ইসরায়েলের নবী, ইহুদিদের পূর্বপুরুষ। হ্যাঁ, যারা দাঁড়িয়ে থাকলেই আর টাকানোর কাপড় থাকলেই বলে যে এরা হচ্ছে চরমপন্থী, টেরোরিস্ট, হ্যাঁ, সন্ত্রাসী, তাদের পূর্বপুরুষে কী বলবে? তারা আমাদের নবী আগে, তাদের নবী তারা অস্বীকার করতে পারবে? তাদের কাছে শ্রদ্ধা যেন সুলাইমান, দাউদকে তার ডেভিড বলে, ঠিক কিনা? ইব্রাহিম, আব্রাহাম তাদের কাছে, হ্যাঁ, মূসা, ঈসা সব তাদের নবী, আমাদের নবী। তারা তো মানে যে আমাদের নবী এরা, তারা সকলেই জিহাদ করেছে। জি। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে 100 স্ত্রীর সাথে আমি কি করব, আজকে রাতে মিলিত হব, আর প্রত্যেকে এক একজন পুত্র সন্তান জন্ম দেবে, যারা আমার সৎ নিয়ত ইউকাতিল ফি, বড় হয়ে তারা আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করবে। 100টা মুজাহিদ, এক রাতে 100টা মুজাহিদ। সুবহানাল্লাহ, নিয়ত ভালো, কিন্তু নিয়তের সাথে একটু কর্মে ত্রুটি থাকার কারণে নিয়তটা পূরণ হইল না। এই জন্য নিয়তের সাথে সাথে কর্ম লাগবে। যারা ওপরে উঠতে চায়, উন্নতি করতে চায়, মনটা চায় উন্নতি করব, কিন্তু উন্নতির জন্য চেষ্টা করেন না, হবে? চেষ্টা ত্রুটি থাকলে হবে না। হ্যাঁ, দিন দুনিয়ার সার্বিক চেষ্টা লাগে। ফাকাল আলাহুল মালাকু, তখন যেহেতু নবী, হ্যাঁ, নবীর কাছে ফেরেশতা আছেন, ফেরেশতা স্মরণ করিয়ে দিচ্ছেন। ফেরেশতা বললেন একজন, হয়তো জিবরাইল আলাইহিস সালাম হবেন, অথবা অন্য কোনো ফেরেশতা হইতে পারে। কুল ইনশাআল্লাহ, আপনি যে বললেন যে এটা করব আমি আজকে রাতে, তো ইনশাআল্লাহ বলেন, আল্লাহ চাইলে বলেন। ফলে তিনি গল্পে থেকেই গেলেন, কথা বলে ব্যস্ত থেকে গেলেন। ফালাম ইয়াকুল, কিন্তু ইনশাআল্লাহ না বলে তিনি ওয়ানাসিয়া, ভুলে থেকে গেলেন। অনেক সময় আমরা হয় কি, কথা বলছি, একজন স্মরণ করাচ্ছে, হ্যাঁ, অথবা কল আসছে, আচ্ছা ঠিক আছে পরে কল করে নেব, কি আর কল করবো, 2-4 দিন হয়ে গেছে, খেয়ালই নেই, আর ভুলেই গেছি। হয় না? হয়। আমাদের তো অনেক বেশি হয়, কারণ এত বেশি কল আসে বা এত বেশি মেসেজ আসে, 2-4-10 ঘন্টা মেসেজ না দেখলে এত ঢাকা পড়ে যায় যে আবার ফিরে রিভিউ করে অতগুলি দেখানোর সময় দেখাই হয় না, থেকেই যায়। অনেক কাছের মানুষ থাকলে মাইন্ড করে ফেলে যে আমার উত্তরটাই দিল না, কিন্তু আমার ব্যস্ততার কারণে এত নিচে চলে গেছে যে আর ওইদিকে যাওয়ার সময় হয়নি, ভুলেই থেকে গেছি। সুলাইমান আলাইহিস সালাম ভুলে গেছেন, পাশে স্মরণ করেছেন ফেরেশতা যে ইনশাআল্লাহ বলেন, বলছি কি আর বলতে ভুলে গেছেন, অনাসিয়া ভুলে গেছেন। ফাতাফা বিহিন্না, রাত হলো আর 100 জন স্ত্রীর সাথে তিনি মিলিত হলেন। ওয়ালাম তালিদ মিনহুন্না ইল্লা ইমরা, একজনও গর্ভধারণ করল না, হ্যাঁ, সন্তান জন্ম দিল না, একজন মহিলা ছাড়া। সেও যে জন্ম দিল নিসফ ইনসানিন, অপূর্ণাঙ্গ, হ্যাঁ, অপূর্ণাঙ্গ শিশু, অপূর্ণাঙ্গ বাচ্চা, কোনো কাজের হইল না। কালান নবী সাল্লাল্লাহু, তখন নবী সাল্লাল্লাহু বললেন, লাউ কালা ইনশাআল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম যদি সেখানে ইনশাআল্লাহটা বলেই নিতেন, তকদিরে নেই সেজন্য বলেননি। অনেক সময় তকদিরে না থাকলে হয়ে যাওয়া জিনিস হয় না, সামান্য একটু ভুলের কারণে। যদি ইনশাআল্লাহ তিনি বলে নিতেন লাম ইয়াহনাস, তাহলে তার কসম ভঙ্গ হইতো না, মানে তার আশা পূরণ হইতো। কসম ভঙ্গ হইতো না মানে ওই যে লা আতুফান্না, আমি অবশ্যই লাম তাকিদ আর নুন তাকিদ, 2 তাকিদ আছে। ভাষাবিদরা বলেছেন যেখানে লাম তাকিদ নুন তাকিদ থাকে, বা লাকাদ,
কাদ তাকিদ অবশ্যই, আর লাম্মানো তাকিদ, লাকাদ খালাকানাল ইনসানা ফি, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই, বুঝছেন না? তো এইরকম জায়গায় আল্লাহর কসম উজ্জ্ব থাকে। তাহলে আতুফান্নাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আজকে রাতে 100 স্ত্রীর সাথে মিলিত হব, আর সবাই এক একজন পুত্র সন্তান কি করবে, ভূমিষ্ঠ করবে বা জন্ম দেবে, আর তারা সকলেই বড় হয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র লড়াই করবে, এটি আমার বড় আশা। ফেরেশতা পাশ থেকে বলছে ইনশাআল্লাহ বলেন, বলছি অন্য কথা চলছে, আচ্ছা বলে নিচ্ছি, থেকে গেছে, বলা হয়নি, তকদিরই ছিল না। যদি ইনশাআল্লাহ বলে নিতে পারতেন লাম ইয়াহনাস, তাহলে তার এই কসমটি ভঙ্গ হইতো না, মানে মনের আশাটি পূর্ণ হইতো। ওয়াকানা আরজালি হাজাতেহি, তার প্রয়োজন পুরা হওয়ার ক্ষেত্রে তিনি বেশি আশাবাদী হইতে পারতেন, কিন্তু তার আশা নিরাশায় পরিণত হইল, আশা পূরণ হইল না এই একটু ত্রুটির কারণে। নবী রসুল আল্লাহ ছাড়েন। তো ইনশাআল্লাহ বলা ওয়াজিব, ফরজ নয়। আবার মাসলা জানেন, ইনশাআল্লাহ বলা, কেউ যদি বলে আমি এই কাজটি করব, কিন্তু ইনশাআল্লাহ বলেনি, তো গুনাহগার নয় সে, কিন্তু একটা সুন্নত ছুটে গেল, যার একটা বরকত ছিল, জিকির। এটি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে যে জিকির, এবং আল্লাহর ওপর আপনার যেটুকু করণীয় সেইটুকু আপনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছেন, যে আমি কিছুই করতে পারি না, যদি আল্লাহ তৌফিক না দেয়, ইনশাআল্লাহ চাইলে, যদি আমার সংকল্প আছে, নিয়ত আছে। 121 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় ছিল আয়াতুরুক আহলাহু লাইলান ইযা আতালাল গায়বাতা মাখাফাতান ইউখাউবিনাহুম আও ইয়ালতামিস আসারাতিহিম। এই অধ্যায় হচ্ছে বাবুন, কোন পুরুষ যেন তার স্ত্রীর কাছে রাতের বেলা আকস্মিকভাবে প্রবেশ না করে। তারাকা এত রকমানে রাতে গমন করা, অসময় ও তারেক, রাত্রে আগমনকারী বা রাত্রে যা উদিত হয়। জি, সূরা তারেক যে আছে, তারেক থেকে তারাকা এত রকমানে নক করা হয়, আর তারাকা এত রকমানে রাত্রে কোথাও ঢুকা, প্রবেশ করা বা যাওয়া হয়। তো এখানে রাত্রে যাওয়া সম্পর্কে কোনো ব্যক্তি বাইরে ছিল, প্রবাসী ছিল, বিদেশে ছিল, সফরে ছিল, হ্যাঁ, আর বাড়িতে কোনো খবর টবর নেই। আজকাল তো খবর হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, বিভিন্ন মিডিয়ায় মুহূর্তে মুহূর্তে খবর দিচ্ছেন, হ্যাঁ এখন গ্রামে ঢুকতে যাচ্ছি, এখন ওই জায়গায় আছি, তাই না, পাঠিয়ে দিচ্ছেন ছবি করে। লায়াত্রুক আহলাহু লাইলান, কোনো খবর পাওয়া যেত না। আজকে থেকে 25-30 বছর কোনো খবর নেই। আমি সন্ধ্যা 8টার সময় গিয়ে আমার শেষ বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে, সে সৌদি আরব থেকে, বাড়িতে কোনো খবর নেই। রাত 8টার সময় এটা হোটেল, হ্যাঁ ইসলামিয়া হোটেল, তারা মাশাআল্লাহ আমাকে খুব চিনত আর খুব সম্মান করতো, কারণ আমাদের দেশে মাদানি পাওয়া যেত না তখন। গোটা পশ্চিমবঙ্গে মাত্র টোটাল 3 জন মাদানি, তার একজন আমি। তো 3 জন একসাথে হয়নি, 2 জন করে। এই ছিল অবস্থা তখন মদিনা ইউনিভার্সিটিতে, এত মানে কম ছেলে আসতো। তো রাত 8টা চলে যাব, এখন টমটম পাওয়া যাবে, রিক্সা পাওয়া যাবে, চলে যাব। তো ওরা একবার আমাকে ধরে নিল, যে যায়েন না মৌলানা সাহেব, মৌলানা বলে জানতো তখনকার যুগ আমাদের দেশে, মৌলানা সাহেব যায়েন না, রাত মাগরিবের পর সূর্য ডুবার পরে পরে ছিনতাই হয় এখানে, এই 3 কিলোমিটার গিয়ে ছিনতাই হয়। আমি বললাম যে আলেমদের চিন্তা করবে না, তখনকার যুগটা ভালো ছিল, এখন তো আলেমরাও ছাড়ে না। তো এক সময় ছিল আলেমদের, মুসলমান বেশিরভাগ চিন্তাই করতো এই কাজ অপরাধগুলি, আর আলেমদের একটু শ্রদ্ধা করতো। তো মোটরসাইকেল ছিনতাই হচ্ছে, কিন্তু আমি রাত 9টা-10টাতে গেছি, কখনো কোনো ডানে বা আমি চিন্তা করতাম যে আছে নাকি। আমার আম্মা রাহেমাহুল্লাহ নিষেধ করতেন যে এত রাত করিও না, এখানে এই হয়েছে সেই হয়েছে, ইনশাআল্লাহ কিচ্ছু হবে, তো হইতো না। তো যাই হোক, তারপরে ওরা যেতে দিল না, থেকে গেল। সকালবেলা গেলাম, কোনো খবর নেই বাড়িতে খবরই নেই। জি, আজকে থেকে প্রায় 30 বছর আগে, কিন্তু সাথে ছিল তার আগে। জি, তো অবস্থার পরিবর্তন হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ এসব নিয়ামতের ওপর। তো হঠাৎ করে প্রবাসে আছেন আপনি, দীর্ঘ সময় বাইরে আছেন, আর আপনি রাতের অন্ধকারে চলে যাবেন বাড়িতে, এটা করবেন না। কখন, বিশেষ করে 2-4 দিন হয়েছে, 3 দিন হয়েছে, আর জানছে চলে আসছে, না ওটা অসুবিধা নেই। কিন্তু এজা আতাল আল গাইবা, দীর্ঘ সময় যখন আপনার অনুপস্থিতি ছিল, বাইরে ছিল, প্রবাসী ছিলেন, কেন এই কাজটি করবেন না? বলছেন মাখাফাতা আই ইউখাউনাহুম, মাখাফাতা আই খাওয়ানা ইউখাউনা, খেয়ানত থেকে। এর মানে এই আশঙ্কায়, এই ভয়ে যে কোনো একটি অপ্রীতিকর অবস্থা তাকে সন্দিহান না করে, আই ইউখাউনাহুম, তাকে সন্দিহান না করে।
এটা না অশ্বাসা না দিয়ে দেয় যে আমার স্ত্রী খেয়ানত করছে। এইরকম হয়েছিল কেন? ধরেন টেলিফোনে কথাই বলছে কারোর সাথে, আর ও ভাইয়ের সাথে কথা বলছে, ওর বাবার সাথে হয়তো কথা বলছে, বা আর কারোর সাথে কথা বলছে, কিন্তু আপনার সন্দেহ এত রাতে কেন কথা বলছে? তার মানে কারোর সাথে হয়তো এর সংযোগ হয়ে গেছে। শয়তান সুযোগ নিতে পারে না, পারে না? এই আশঙ্কায় রাতের অন্ধকারে হঠাৎ করে ঢুকবে না, যে সন্দিহান না করে থাকে। আও ইয়ালতামেসা আসারাতহিম, ইয়ালতামেসা মানে তলাশ করা, আসারাত মানে ভুল ত্রুটি, তার কোনো ভুল ত্রুটি তার নজরে দৃষ্টিগোচর না হয়, হ্যাঁ, তলাশ না করে ফেলে। এইরকম কিনা হয়ে আছে, এইভাবে কেন? যদি আপনি বাড়িতে না, স্বামী বাড়িতে নেই, আর খুব যদি এবারে মেকআপ করে থাকে, তবুও সন্দেহ হইতে পারে, আরে এত মেকআপ কেন, আমি নেই, কোনো খবর নেই, আবার এত সুন্দর সাজগোজ কেন? তার মানে ব্যবসা খারাপ হইতে পারে। শয়তান সুযোগ দেবে না, দেবে না? আবার যে এর বিপরীত হয়, যে স্বামী নেই, কার জন্য সাজগোজ করব আমি, সুতরাং গোসুলি করেনি, বগলে শরীরে গন্ধ, হ্যাঁ, আর ময়লা ছেঁড়া ফাটা কাপড় পরে আছে, আর হঠাৎ করে গিয়ে হাজির, দেখার পর একটা অরুচি হয়ে গেল, আরে এই স্ত্রী নিয়ে শান্তি পাবো না। হতে পারে না, পারে না? কিন্তু যখন আগে থেকে জেনে আমার স্বামী আসছে, আপনার মতো সে প্রস্তুতি নেবে, বহু হিকমত রয়েছে। তো 5243 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবেঈ মুহারিব ইবনে দিসার বলছেন, সামিআতু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন ইয়াতিয়া আর-রাজুল আহলাহু তুরুকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন যে কোনো পুরুষ ব্যক্তি তার পরিবারের কাছে গমন করবে রাতের অন্ধকারে। রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে, এশা হয়ে গেছে, রাত 10টা 11টা 12টা, হঠাৎ করে বাড়িতে পৌঁছে গেলেন, করবেন না, বিনা খবর দিয়ে। খবর যদি অগ্রিম দিতে পারেন তাহলে ঠিক আছে, যেভাবে দেন না কেন। 5244 নম্বর হাদিস ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, তাবেঈ আন্নাহু সামিআ, তিনি শুনেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতালা আহাদুকুমুল গায়বাতা, তোমাদের কোনো ব্যক্তি দীর্ঘ সময় যদি বাড়ি থেকে অনুপস্থিত থাকে, প্রবাসে থাকে, 6 মাস, 1 বছর পরে, 2 বছর পর আপনারা যেমন যাচ্ছেন, কেউ কোনো সফরে গেছে, জানে না যে কখন আসবে, ফালা ইয়াতরুকু আহলাহু লাইলান, তাহলে তার পরিবারের কাছে রাত্রে আকস্মিকভাবে গমন করবেন না, হঠাৎ করে গিয়ে ঢুকবে না। হঠাৎ করে ঢুকলে আর একটা দিক আছে, সেটা হচ্ছে চোর ডাকাত মনে করে, হ্যাঁ, খুন করে দিতে পারে। হ্যাঁ, ধরেন আপনার স্ত্রী একাই আছে, তো ওখানে আপনার শালা আছে হয়তো, হ্যাঁ, আর সে ভাবছে যে বাড়িতে হয়তো চোর ঢুকেছে অস্ত্র নিয়ে, আর এরকম ঘটনা ঘটতে পারে। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এইরকম ঘটনা আমি শুনেছি। খুন হয়েছে না, আছে খুন করার জন্য প্রস্তুত, হঠাৎ বলছে আমি আছি রাতের অন্ধকারে। ও তো দরজা খোলা দেখে বলছে নিজের বাড়ি, আমি দরজা খুলছি, দরজা খোলা দেখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে দরজার পাশে মারার জন্য। যে হইতে পারে। আবার আল্লাহ না করে সবার স্ত্রী তো ভালো মানুষ নয়, খারাপও হইতে পারে। আল্লাহ না করে হয়তো কোনো বেগানা পুরুষ আছে, আর যা করে চোখের আড়ালে থেকে যেত, দাম্পত্য জীবনটা মোটামুটি সুখী থেকে যেত, আর আপনার বাচ্চাগুলোর প্রতিপালনটা ভালো হইতো, তো তোবা করে নিত, হয়তো ঢাকায় থেকে যেত ওর মাঝে আর আল্লাহর মাঝে। হ্যাঁ, কিন্তু আপনি দেখে ফেললেন, হলো কি, হয়তো ছেলে মেয়ে আছে, মহাবিপদে পড়লেন আপনি, আর কলঙ্কের শেষ নেই, আপনি সমাজে আপনি মুখ দেখাতে পারছেন না, হতে পারে না। সেই সময় রাগের অবস্থা আপনি নিজেকে সামলাতে পারলেন না, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলেন, মেরিয়ে ফেলে দিলেন, হইতে পারে না। তাহলে ইসলামে যে কোনো বিধান দেওয়া হয়েছে তার বহুমুখী হিকমত রয়েছে। কারো জন্য কোনোটা ঘটার সম্ভাবনা রয়েছে, কারো জন্য কোনোটা ঘটানোর সম্ভাবনা রয়েছে। আল্লাহ হেফাজত করুন। 122 নম্বর অধ্যায়ে বলছেন বাবু তালাবিল ওয়ালাদ। এই অধ্যায় হচ্ছে বিবাহ শাদীর মাধ্যমে সন্তান কামনা করা। সন্তান নামক একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বিবাহের কি করা, সন্তান নেবেন আপনি। এই নয় যে আমি এমন দেখে বিয়ে করবো যাতে বাচ্চা না দেয়, কোনো বরকত নেই। জেনে শুনে আপনি এইভাবে যদি করেন, বা আগে থেকে প্ল্যান আমি বাচ্চা নেব না, বেশি কোনো বরকত নেই সব জীবনে, অশান্তির শেষ নেই। এরা মানে রোগ আর বালা মুসিবতের কবলে বেশি এরাই।
এই শ্রেণীর লোকেরা। গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য, বিবাহর বহুমুখী উদ্দেশ্য রয়েছে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচানো এবং আপনার স্ত্রীকেও গুনাহ থেকে বাঁচানো। হ্যাঁ, এফাফুন নাফস। 5245 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি কয়েকবার এসেছে এর আগেও বিভিন্ন সময়। বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফি গাজওয়াতিন, কোন একটি যুদ্ধে। তারপরে ফিরে ফালাম্মা কাফালনা, যখন আমরা ফিরে আসলাম, তাবুকের যুদ্ধ হচ্ছিল। তাআজ্জালতু আলা বাইরিন কাতুফিন, আমি একটু দ্রুত চলতে লাগলাম, বা আপনি দ্রুত বা বলছেন যে তাআজ্জালতু, দ্রুত আমি হাঁকাইতে লাগলাম উটকে, আলা বাইরিন, এমন একটি উটের পিঠে চেপেছিলাম, কাতুফিন, যেটি ছিল একেবারে অলস, দুর্বল, আর তার সাথে কিছু থাকে লেজি থাকে। দুর্বল নয়, হ্যাঁ, শারীরিক দিক দিয়ে খুব সুন্দর, কিন্তু একেবারে অলস, চলতে চায় না। ধীর গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন। আঞ্চলিক ভাষা কিছু আছে আপনাদের, যে বলদ, হ্যাঁ, লাঙ্গলে হালে লাগালে অথবা গাড়িতে লাগালে, গরুর গাড়ি দেখেছেন তো, কেউ দেখেছেন না? দেখেন নাই? গরুর গাড়িতে বসে যায়, চলতে চায় না। হ্যাঁ, কি বলে ওই বলদটাকে? কি বলে? হ্যাঁ, আইলসা তো অলস থেকে, ও তো মানুষ আইলসা হয়, নবাবের আইলসা, এই কিন্তু প্রবাদ আছে। কাইঠা বলদ ওদের অঞ্চলে, রাজশাহী, চাপে নবদিকে গেলে বা মালদহ, মুর্শিদাবাদ, এইসব এলাকায় গেলে কাইঠা বলদ, চলতে চায় না, ক্যাঠামি করে, উঠতেই কষ্ট লাগে। মানুষও কি কয় না কেঠা আছে, উঠছে, উফ, অনেক কষ্ট হচ্ছে উঠতে, মনে হচ্ছে। হ্যাঁ, নিয়ে এসে দিতে পানিটারে, অথচ তার আগেও পানি নিয়ে খেয়ে নিতে পারবে, বসেই আছে অলস। জি, অতুহীন। তো এইরকম অলস উঠছিল, হ্যাঁ, ধীর গতি সম্পন্ন উটের পিঠে আমি তাড়াহুড়া করে হাঁকাইতে শুরু করলাম। মদিনার যেমন কাছাকাছি হয়েছে, সন্ধ্যায় লেগে আসছে, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ নতুন বিয়ে করে রেখে গিয়েছে জাবের বিন আব্দুল্লাহ। বলছেন যে ফাল্লাহি কানি রাকুন খালফি, আমাকে দেখে আমার পেছন থেকে একজন আরোহী এসে আমার সাথে মিলিত হলেন। পিছন থেকে একজন আসছেন, আমি যখন দ্রুত যাওয়ার চেষ্টা করছি, তা আমার পেছন থেকে এসে আমার সাথ ধরলেন। ফালতাফাত্ত, আমি বুঝতে পারেন যে কে আসছেন, কিন্তু হঠাৎ করে ঘুরে দেখি কে, কার ওট এসে আমার সাথ ধরে নিল, অথচ আমি তো খুব জলদি করছি। ফাইজা আনাবে রাসূলুল্লাহ, দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এসে মিলিত হয়ে গেছেন, হ্যাঁ, ওট তাড়িয়ে। তাআলা এসে বলছেন মা ইউজিলুকা, খুব আদর করতেন, স্নেহ করতেন জাবেকে, কারণ তার আব্বা উহুদের যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ। বলছে মা ইউজিলুকা, এত তাড়াহুড়া কেন, হ্যাঁ, এত জলদিবাজি কেন, মা ইউজিলুকা। কুল, তো আমি তখন এমনি হাদিসু আহাদিন বে উরসিন, আমার নতুন নতুন সদ্য বিয়ে হয়েছে মাত্র, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, বিয়ে করি তো ভাবছি যে রাতটা রাস্তায় না কেটে যায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম না হয়ে যায় যেখানে আরাম কর, পরে সকালবেলা যাব, তো সন্ধ্যা লাগার সাথে সাথে যাতে করে পৌঁছে যেতে পারি। তাহলে হবে কারণ তাজাওয়াজ আমসাইয়াবান, কুমারী বিয়ে করেছো না অকুমারী বিয়ে করেছো, বিধবা অথবা তালাক প্রাপ্ত বিয়ে করেছো? কুল তো বাল সাইয়াবান, না আমি অকুমারী বিয়ে করেছি, বড় মেয়েকে বিয়ে করেছি, যে বুঝে, সংসার বুঝে, কারণ 9 বোন ছিল তার। এই 9 বোনের দেখাশোনা একটা কুমারী, ওই রকমই আমার বোনগুলির মতো কুমারী নিয়ে আসবো, তো কী করে দেখাশোনা করবে, সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, বৃহৎ স্বার্থে, সবসময় নিজের স্বার্থে মানুষ বিয়ে করে না, অনেক সময় সংসারের স্বার্থে বিয়ে করে। তো অল্প বয়সের ছেলে কিন্তু। কালা ফাহাল্লা জারিয়াত, বলে একটা বালিকাকে বিয়ে করতে তুমি, কুমারী, তোলায় বহা, সে তোমার সাথে আমোদ প্রমোদ করতো, ও তোলায় বোকা, তুমি তার সাথে আমোদ প্রমোদ করতে, আর সে তোমার সাথে আমোদ প্রমোদ করতো, আনন্দ ফুর্তি একটু করতে। অল্প বয়সী হলে তার সাথে একটু হাসি খুশি বেশি করা যায়, কিন্তু যদি সে সমান সমান বয়সের বা বেশি বয়সের স্বামীর চাইতে বেশি বয়সে হয়ে যায়, তো ওইভাবে আর সম্ভব হয় না তখন। কালা ফালাম্মা কাদেমনা, যখন আমরা আসলাম এবার মদিনার কাছাকাছি, যাহাবনা লিনাদখুল, এখন মদিনায় প্রবেশ করতে চাইলাম, যে মদিনায় ঢুকিয়ে পড়ি, চলে এসছে মদিনা, এখন ঢুকিয়ে পড়ি। কালা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হচ্ছে। কাল আম হেলু, থামো থামো, বাড়িতে হুট করে ঢুকবে না। এই জন্য সুন্নত হচ্ছে মসজিদের যান, মসজিদে গিয়ে সফর থেকে আসলে 2 রাকাত পড়া সুন্নাত, ওতে বহু ফায়দা রয়েছে। গ্রামের লোকেরাও দেখা সাক্ষাৎ করতে চায়, আপনার সাথে দেখা সাক্ষাৎ আগে হয়ে গেল,
আত্মীয় স্বজন ভাই বেরাদর আছে, চাচা আছে, চাচাতো ভাইয়ের আছে, সব দেখা সাক্ষাৎ হয়ে গেল, আর তারপরে ওদেরকে বিদায় করলেন। অনেক সময় হয় কি, আমরা বাড়িতে ঢুকে এলো, হঠাৎ করে ঢুকার সাথে সাথে গোটা গ্রাম এসে হাজির। ঢুকে এসে বাড়িতে একটু আরাম পায়নি, অমুক দেখা করতে এসে তো অমুক সাক্ষাৎ করতে, অমুক ডাকছে, অমুক বসে আছে। আরে পেরেশানি শেষ নেই। ওর চাইতে ভালো ছিল 10 মিনিট 15 মিনিট ওখানে যদি মসজিদ আপনি নামাজটাও পড়ে ইবাদত তো হইতো, আর ওদের সাথে মাস সালামও করে দিয়ে বিদায় করে দিয়ে ওখান থেকে এসে বাড়িতে আরামে ঢুকতেন, আপনি স্ত্রী মা বোনদের সাথে আপনি আরামসে তখন কথা বলতে পারতেন। বুঝছেন না? সুন্নাত পালনে বড় ফায়দা আছে। তো বলছেন যে কালা, হ্যাঁ আমরা ঢুকতে চাইলাম, আমহেলু থামো, হাত্তা তাদখুলু লাইলান আই ইশাআন, এক্ষুনি ঢুকবে না তোমরা, সাথে সাথে গিয়ে ঢুকবে না মাগরিবের সময়, এশার সময় ঢুকিও। আর বলে পাঠাও বাড়িতে কাউকে, সংবাদ দাও, বাড়িতে পৌঁছে যা খবর, হ্যাঁ খবর পৌঁছে গেল তাদের কাছে, যাতে করে তোমাদের স্ত্রীরা একটু সাজগোজ করে নেয়। লেকাই তামতের সাথে তামতা সেতা সাইয়েসাত, তামতা সেতা মুশ থেকে মানে চিরুনি করা, আর সায়েসা মানে হচ্ছে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট। তো যেসব মহিলারা বিক্ষিপ্ত চুলে আছে, বিক্ষিপ্ত চুলা মহিলা, যাদের চুল বিক্ষিপ্ত হয়ে আছে, কোনো সাজগোজ করেনি, যেহেতু স্বামী বাড়িতে নেই, যেন চুলগুলিকে একটু সুন্দর করে সিঁথি করে নেয়, চিরুনি করে নেয়। ও তাস্তাহেবাল মগিবাতু, আর যেসব মহিলাদের স্বামীরা অনুপস্থিত, দীর্ঘ সময় বাড়িতে নেই, তাদের নাভির নিচের লোম হয়তো পরিষ্কার করেনি, বড় হয়ে গেছে, তোমাদের জন্য যখন মিলনে যাবে অরুচির কারণ হইতে পারে, সুতরাং তারা যেন খুর ব্যবহার করে নেয়, অর্থাৎ নাভির নিচের পশম পরিষ্কার করে নেয়। তারপরে বলছেন হাদাসানে সেকা, একজন নির্ভরযোগ্য ব্যক্তি বর্ণনা করেছেন, আন্নাহু কাল, তিনি বলেন ফি হাযাল হাদিস, এই হাদিসে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের কি, আল কাইসা ইয়া জাবের, হে জাবের সন্তান বুদ্ধিমত্তার পরিচয় দাও। কাইস মানে হচ্ছে বুদ্ধিমত্তা, হ্যাঁ বুদ্ধিমানের পরিচয় দেওয়া। কাইয়েস মানে বুদ্ধিমান। কাইয়েস যখন বলেন, আল কাইয়েস মান দান নাফসা, নিজের হিসাব যে নিজেই করতে পারে, নিজের বিবেক বিবেচনাতে নিজেই হিসাব করে, সে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী। আর কাইস মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আল কাইসা মানে তুমি বুদ্ধিমত্তার পরিচয় দাও, বুদ্ধিমত্তার পরিচয় দাও। আর বৈবাহিক জীবনে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে তাড়াতাড়ি সন্তান গ্রহণ করা। বাচ্চা যাদের তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ 40-50 এখনও বয়স হয়নি, আর ছেলেরা কাজে লেগে গেছে, ফ্রি হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু যে নিজেই 40 বছর বয়সে বিয়ে করেছে, অথবা বিয়ে করেছে হয়তো 30-25 বিয়ে করেছে, কিন্তু বাচ্চা 10টা বছর নেব না, একটু আমোদ ফুর্তি করবো। অনেক মূর্খ এরকম আছে, 10 বছর বাচ্চা নেই, তারপরে বাচ্চা নেওয়ার পরে প্রেশার, সুগার, আর রোগের শেষ নেই, হার্ট অ্যাটাক। এখন বাচ্চা 5 বছর 7 বছর হয়ে আছে, আর ও কবরের দিকে কাছে চলে গেছে, এবং তার টেনশনের শেষ নেই, আমার এই বাচ্চাগুলোকে মানুষ করবো কী করে, আমার তো মরমর অবস্থা, ঠিক কিনা? এই জন্য বিলম্বে বিয়ে করাতে বহু ক্ষতি রয়েছে, বিলম্বে ছেলে মেয়ে নেওয়াতে বহু ক্ষতি রয়েছে। দীর্ঘ সময় আপনার বার্ধক্যে আপনাকে পড়ে থাকছে। এই যে প্রবাসে অনেক বুড়ো মানুষরা 60 বছর বয়স হয়ে গেছে, দেশে যেতে চায় না, বলছে যে কী করবো, আমি সংসার চালানোর মতো লোক, ছেলে আছে বড় আছে, কাজের নেই, অথবা বড়ই নেই, ছোট হয়ে আছে, দেরি করে বিয়ে করার কারণে। তো হে জাবের কি করো, বুদ্ধিমত্তার পরিচয় দাও, বুদ্ধিমত্তার পরিচয় দাও। ইয়ানিল ওয়ালাদ, উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান নাও। 5246 নম্বর হাদিস, একই হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালতা লাইলান, তুমি যখন রাত্রিবেলা প্রবেশ করে বাড়িতে, মানে বাড়ি চলে গেলে কাছাকাছি, ফালা তাদখুল আলহালকা, চট করে তুমি নিজের পরিবারের কাছে যেও না, হ্যাঁ বাড়িতে ঢুকে যেও না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত, একটু সময় দাও, 1 ঘন্টা আধা ঘন্টা সময় দাও শরীরে পরিচর্যা করার জন্য, গোসল না করে থাকে, পরিষ্কার না হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, সাজগোজের জন্য। হাত্তা তাস্তাহেদাল মগিবাতু, যার স্বামী, যেই নারীর স্বামী অনুপস্থিত, সে যেন খুর ব্যবহার করে নিতে পারে, তার মানে পশম পরিষ্কার করে নিতে পারে। অতামতা সেতা সাইয়েসাতু, যেই নারীর চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সে যেন চিরুনি করে, সিঁথি করে সেজে যেতে পারে, সাজগোজ করে নিতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকা বিল কাইসি, আল কাইসি, তোমার কর্তব্য হচ্ছে হে জাবের, যে তুমি
বুদ্ধিমানের পরিচয় দেবে, বুদ্ধিমত্তার পরিচয় দেবে, অর্থাৎ তুমি সন্তান নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক সন্তান দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাইরা এসেছেন কষ্ট করে, আল্লাহ তাদের জাযায়ে খের দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈদুল আজহাকে মোবারক করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের যে 10 দিনের কয়টা দিন আর বাকি আছে, এই দিনগুলিকে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন, এবং ভালো আমল কবুল করেন, গুনাহ খাতা থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।